আসসালামু আলাইকুম। তো দীর্ঘদিন যাবত হচ্ছে আমি আমার কয়েল পাখি এবং মুরগির ভিডিও আপনাদের নিয়মিত দিতেছিলাম। তো আমার একটা যে গরু আছে, তো এই বিষয়টা আপনারা খুব ভালো করেই জানেন। তো একটা গরু আমি বেশ কিছুদিন আগে কিনছিলাম, তো এর ভিডিও একদমই আমাদের ইউটিউবে আপলোড করা হয় না বললেই চলে। আর এছাড়া হচ্ছে বেশ কিছু লোকজন আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই আপনার গরুটার কি অবস্থা, গরুর বেশ কিছু ভিডিও আপলোড করেন। তো মূলত হচ্ছে আমি গরুটা কিনছি শেখার জন্য, যে গরুর খামার আমি সামনে শুরু করবো। তো এই জন্য হচ্ছে আমি গরুটা কিনছিলাম যে একটু লালন পালন করে দেখি যে গরুর খামারের অবস্থাটা কি বা আমি পারবো কিনা। তো বিষয়টা হচ্ছে জানার জন্য বা বোঝার জন্য হচ্ছে আমি গরুটা তখন কিনছিলাম আমাদের খামারে। আর প্রতিদিন হচ্ছে গরুর খামারে প্রচুর পরিমাণে কাজ থাকে, যেটা আসলে আমার করতে অনেকটা হিমশিম খাওয়া লাগে, যেহেতু আমাদের একটা গরুর জন্য হচ্ছে আমাদের 2 থেকে 3 বার হচ্ছে আমাদের গরুর খামারে আসা লাগে। আর যদি আমাদের 10টা গরু হইতো তাহলে দেখা গেছে একইভাবেই আমাদের খামার আসা লাগতো। তো একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে একটা রাখাল আপনার 10টা গরুর জন্য যা আর একটা গরুর জন্য তাই। বিষয়টা এরকমই, যারা গরুর খামার করতে চাচ্ছেন বা গরু লালন পালন করতে চাচ্ছেন, তারা এই বিষয়টা হচ্ছে অবশ্যই মাথায় নিয়ে জিনিসটা করার চেষ্টা করবেন। তো খামারে ঢোকার পরবর্তীতে আমি যাবতীয় সবকিছু পরিষ্কার করে নিলাম। এরপরে খামারটা একটু সুন্দরভাবে হচ্ছে ঝাড়ু দিয়ে এরপরে গরুকে হচ্ছে খাবারগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমাদের সকালে খাবারটা দেওয়া হয়েছে, দুপুরে এখন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় নাই, তো এই জন্য হচ্ছে আমরা দুপুরে একটা ঘাস গরুকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। এছাড়া হচ্ছে আমরা বিভিন্ন টাইম হচ্ছে খড় এবং ঘাসই ম্যাক্সিমাম টাইম গরুকে দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের সেই গরুটা যেটা আমি কিনে আনছিলাম, কয়েকদিন আগে কিনে আনছি আমাদের এই গরুটা। তো ওর বয়স আমাদের এইখানে মনে হয় অ্যারাউন্ড 1.5 মাস হয়েছে। তো 1.5 মাসে মাশাআল্লাহ খুব সুস্থ সবল আছে এবং ওর গ্রোথটা অনেকটা ভালো আছে। তো আমাদের এই গরুটা মূলত হচ্ছে আমরা বর্তমানে দিতেছি কিছু কাঁচা ঘাস দিতেছি, যেটা আমাদের নিজেদেরই ক্ষেত থেকে আমরা আনতেছি। তো এই ঘাস দিতেছি আর হচ্ছে পাশাপাশি হচ্ছে খড় যেটা রোডে আমরা খাওয়াইতেছি। তো এর বাইরে আমরা তেমন কোনো কিছু এখন পর্যন্ত ওর উপরে আমরা অ্যাপ্লাই করি নাই। আর যেহেতু ওর বয়স অনেকটাই কম, এই জন্য হচ্ছে ওর ওইভাবে মাল্টিভিটামিন জাতীয় কোনো কিছু আমরা এখন পর্যন্ত ওর ওইভাবে দিচ্ছি না। তো ওর বয়স এখন মনে হয় এবারে যে প্রায় 10 মাস বা 11 মাস হয়ে গেছে। তবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আর 5-6 মাসের ভিতরে ওর মনে হয় ডাকে আসতে পারে, কারণ লোকজন সবাই বলতেছে যে 17 থেকে 18 মাসের ভিতরে ডাকে চলে আসে। তো যেহেতু 10 থেকে 11 মাস বয়স হয়ে গেছে ওর, তাহলে আর 6 থেকে 7 মাসের ভিতরে তো ডাকে আসার কথা বা 8 মাসের মধ্যে আসার কথা আর কি। তো সব উপরওয়ালার ইচ্ছা, দেখা যাক কতদিন লাগে ডাকে আসতে। আর আমাদের এই যে ঘরটা, মূলত এটা হচ্ছে আমাদের গরুর কোনো খামারের ঘরই না, এটা হচ্ছে আমাদের পুরাতন একটা ঘর ছিল আমার বাবার। তো ওইখানে হচ্ছে আমরা গরুটা লালন পালন করতেছি আপাতত। তো আমাদের নতুন ঘর দেওয়ার প্ল্যান আছে, এই সাইডে হচ্ছে আমরা নতুন করে ঘরটা আমরা দিব। এখানে আমাদের প্ল্যান করা আছে যে এখানে হচ্ছে আমরা বড় সড়ো করে আমাদের গরুর খামারটা আমরা স্টার্ট করবো, যদি উপরওয়ালা চায়। সবই তো তার ইচ্ছাই আগাইতে হবে সব কিছু, নিজে চাইলে তো কোনো কিছুই সম্ভব না। তো উপরওয়ালার ইচ্ছায় হয়তো আমরা এখানে খুব দ্রুত আমরা কাজটা শুরু করব। এখন হচ্ছে আমরা একটা গরু দিয়ে শুরু করছি, খুব শীঘ্রই আমরা আরও 2টা গরু কেনার চিন্তা ভাবনা করতেছি। যেহেতু আমাদের খামারে স্পেস আছে, ওই সাইডে আমি আরও একটা গরু বাঁধতে পারবো বা আরও 2টা গরু আমি এখানে রাখতে পারবো। এই জন্য হচ্ছে আমরা 1-2টা গরু আরও খুব দ্রুত কিনে আনার চেষ্টা করবো আমাদের খামারে। তো আজকে হচ্ছে মূলত আপনাদের কিছু কমেন্টস এলো যে ভাই আপনার গরুটার কী অবস্থা, গরুর খামারের ভিডিও দেন। তো মূলত এই জন্য চাই আমাদের এখানে ভিডিওটা করা। আর গরুর খামারের ভিডিও হচ্ছে আমাদের দিচ্ছি না, গরুটা কেনার সময় একটা ভিডিও করছিলাম, এরপরে আর কোনো ভিডিও আমাদের এখানে আসলে এইভাবে করা হয় নাই। আর যেহেতু একটা গরু আমি আসলে কীভাবে দেখাবো ভিডিওতে, তো এই জন্য হচ্ছে মূলত আমি এইভাবে ভিডিওটা আগে পরে করি নাই। তো আজকে হচ্ছে আপনাদের অনুরোধে হচ্ছে আমি ভিডিওটা আজকে করতে আসলাম এখানে, যে আমাদের গরুটা কেমন আছে এটা দেখানোর জন্য। আর আমাদের গরু হচ্ছে প্রচুর পরিমাণে পশম ফেলাইতেছে, হ্যাঁ, যেহেতু বয়স হয়ে গেছে শরীরের পশম চেঞ্জ করতেছে। আর ও সারাদিনই খাওয়ার উপরে থাকে, ওর খাবার ছাড়া কিছুই বুঝে না। যতক্ষণ পর্যন্ত ওর খাবার দিব ততক্ষণ ও খাইতেই থাকে, এটাই হচ্ছে ওর মেন বিষয়টা। তো যারা গরু লালন পালন করেন, এই জিনিসটা মনে হয় সবচেয়ে ভালো। যদি গরুতে ঠিকঠাক মতো খায় তাহলে গরুর গ্রোথটাও বাড়ে এবং গরুর অন্য কোনো সমস্যাও তেমন একটা আসে না। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের গরুর ঘরটা একদমই অগোছানো। আমাদের নিচে যে বিষয়টা আছে, আমরা নিচে এখন পর্যন্ত কোনো ম্যাট ট্যাট কিছু ইউজ করি নাই। আমরা নিচে আসলে এইভাবেই রাখছি, এইভাবেই গরুটা এখানে রাখতেছি। যেহেতু আমরা নতুন করে ঘর দিব, তো এই জন্য হচ্ছে আমরা এখানে মূলত এইভাবে কোনো কিছুই করি নাই। নতুন করে ঘর দিব, এখানে হচ্ছে সব কিছু গোছগাছ করে নিব আস্তে আস্তে করে। আর গরুর খামার হচ্ছে অনেকটা ব্যয় সাপেক্ষ বিষয়, আর সেটা আপনারা ভালো করেই জানেন। যারা হচ্ছে গরুর খামার দিতে ইচ্ছুক, তারা বিষয়টা হয়তো অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে গরুর খামার দেওয়াটা আসলে কতটা ব্যয়বহুল কাজ বা কী পরিমাণের অর্থ যোগানের প্রয়োজন আছে। তো আমাদের হচ্ছে এই জন্যই আমরা একটু সময় নিচ্ছি, যেহেতু অনেক টাকার বিষয় এখানে, আস্তে আস্তে করে হচ্ছে গরুর খামারটা আমরা আগায় নেওয়ার চেষ্টা করি। তো যাক, আমাদের হচ্ছে মোটামুটি এখানে সেই গরুটা দেখানোর আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনাদের। আর ওর খাবারটাও শেষ হয়ে গেছিলো, খাবারটা এখানে দিয়ে দিলাম। আগে যেটা বললাম যে ওদের হচ্ছে আমরা কয়েক পদের খাবারই ওকে মোটামুটি এখন আপাতত দিতেছি। আর ও খাবারগুলো খুবই পছন্দ করে, টাইম মতনই খাবারটা আমরা দিই। আর যারা খামার করেন বা গরু লালন পালন করেন, তারা খাবারটা টাইম মতন দেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি এই ছিল আমাদের গরুটার আপডেট, বা এই হচ্ছে আমাদের গরুর ঘরের অবস্থা। খুব শীঘ্রই হচ্ছে আমরা গরুর ঘর নতুন করে শিফট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এছাড়াও যারা হচ্ছে না আমার ভিডিও নিয়মিত দেখেন, যাদের গরুর খামার আছে, তারা আমাকে অবশ্যই অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আপনাদের অ্যাডভাইস অনুযায়ী খামারটা পরিচালনা করার জন্য। তো যাই হোক, খুব বেশি একটা কথা আজকে আমরা আর বাড়াবো না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।